বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রধারী দেশটির আয়োজিত এই দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্ক সহ বিশ্বের 60টি দেশ। দেশটির প্রধান বন্দর নগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে 5 দিন ধরে। জানা গেছে পাকিস্তানে আগামী মাসে বিশ্বের 60টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, আমান 25 নামের 5 দিনের এই মহড়াটি আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর নগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে। 2007 সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ। চলতি বছর এই মহড়া নবমবারের মতো অনুষ্ঠিত হবে। এবার এর থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। এছাড়াও এবছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমান ডায়ালগ। মহড়ার সময় এই বৈঠকে বিভিন্ন দেশের নৌবাহিনীর প্রধান, কোস্টগার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। 5 দিন ব্যাপী ব্যাপক এই মহড়ায় দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশনস ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। 2007 সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়া স্লোগান ছিল শান্তির জন্য একসাথে। 28টি দেশের অংশগ্রহণে প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। আর 2023 সাল নাগাদ প্রধান নৌশক্তি সহ মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা 50টিরও বেশিতে উন্নীত হয়। মহড়ায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয়। গতকাল জাহাজটি চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ঘাট ত্যাগ করে। নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 জন কর্মকর্তা, 58 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট 274 জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও 2007, 2009 এবং 2013 সালে বাংলাদেশ নৌবাহিনী এই মহড়ায় অংশ নিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানে যাবার পথে বানৌজা সমুদ্রজয় শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।